এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, ভবিষ্যতের যে কোনো শঙ্কা, আশঙ্কা, বিপদ আপদ, বালা মুসিবত, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা এবং সুকুন হৃদয় নাজিল হবে। একটা জটিল মাসালা নিয়ে আমরা আমাদের মোহতারাম খতিব সাহেব, বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব, তার দ্বারস্থ হয়েছিলাম। একটা মুশকিলা দেখা দিয়েছে। একটা দোয়া শিখিয়ে দেন, যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে। তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে, এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। তো শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল। তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, ভবিষ্যতের যে কোনো শঙ্কা, আশঙ্কা, বিপদ আপদ, বালা মুসিবত, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা এবং সুকুন হৃদয় নাজিল হবে ইনশাআল্লাহ। একটু বড়, যেহেতু এখানে তালেব ইলমগণ অনেক, তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন, তাই আমি নোট করে আনছি। এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই, প্রচার করলেই লাভ। আপনারা আমল করলে আমি নাকি পাবো ইনশাআল্লাহ। তো এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির মিন শাররি মা খালাকা ওয়া যারআ ওয়া বারআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়া'রুজু ফিহা ওয়া মিন শাররি মা যারআ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইল ইল্লা তাওয়ারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। এই দোয়াটার উপর আমল করতে থাকেন, দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে 4টা গুণ হাসিল করার তৌফিক দান করেন। এইগুলো লম্বা কথা বলা যায়, আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন, যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে। এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, এবং এটা একটা লম্বা সিলসিলা, এই ব্যাপারে তাড়াহুড়া না করা। এবং 3 নাম্বার, বুজুর্গ ওলামা ইকরামদের সোহবতে থেকে দিনের জ্ঞান হাসিল করা। এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ। আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে এই বিশ্বটাকে চিনতে, বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি, মিথ্যাকে সত্য মনে করতে পারি। আল্লাহ পাক আমাদের খিদির আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গি দান করেন, আমিন। আর 4 নাম্বার, প্রত্যেক তালেব ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানী হতে চান বা হতে চাই, আমরা মুজাহিদ হতে চাই, মুবাল্লিগ হতে চাই, মুহাদ্দিস হতে চাই, বা দ্বীনের পথে আমরা শহীদ হতে চাই, এই তামান্না যাদের আছে তাদেরকে এই 4টা গুণ হাসিল করতেই হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 1 নাম্বার শুকর, 2 নাম্বার সবর, 3 নাম্বার তাওবা এবং 4 নাম্বার ইস্তেআযা বা আশ্রয় প্রার্থনা। আবার বলছি, 1 নাম্বার শুকর, বেশি বেশি শুকরিয়া আদায় করা, 2 নাম্বার সবর করা, 3 নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তওবা করা, এবং যখনই পাপ হবে তখনই তওবা করা। ওলামা ইকরামগণ বলেন যে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার কখনো না ছাড়া, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার কোনো অবস্থায় যেন না ছাড়া। এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা কখনো না ছাড়া। এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল, মনটা একটু খারাপ হতে পারে, চোখে পানি আসতে পারে, ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সবাইকে খাস তওবা করার তৌফিক দান করেন। এবং 4 নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি, সেটা হলো ইস্তেআযা বা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক নসিব করেন, আমিন।